ভারত থেকে ফিরলাম, সদ্যই ফিরলাম। অনেকেই বলছে যে ভাই ভারতের ট্যুরিস্ট ভিসার কি অবস্থা, আপনি কি আপডেট নিয়ে আসলেন। আমি বললাম যে আপডেট নেওয়ার জন্য তো ভারত যাইনি, আর আপডেট নেওয়ার জন্য তো ভারত যেতে হয় না, আমরা তো এখান থেকেই নিতে পারি। আর আমি এমন কোনো বিখ্যাত ব্যক্তি না যে আপডেট নেওয়ার জন্য ভারত গিয়ে তাদের বড় বড় লোকের সাথে সাক্ষাৎ করব। আমি গিয়েছি আমার ট্রিটমেন্ট করার জন্য, সেটা ঘুরে আসলাম। এখন ট্যুরিস্ট ভিসার তারপরও অনেকের সঙ্গে যোগাযোগ হয়েছে, ওখানে যারা সাংবাদিক আছে তাদের অনেকের সঙ্গে কথা হয়েছে, সিচুয়েশন বুঝলাম। যেটা বুঝলাম, ভারতের অনেকেই এই মুহূর্তে চাচ্ছে না যে বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা দেওয়া হোক। তবে যারা নিউ মার্কেট এরিয়াতে ব্যবসা করে, মার্কুইজ স্ট্রিটে ব্যবসা করে, হোটেল ব্যবসা করে, খাবারের দোকান অথবা এই রিলেটেড যে ট্যাক্সিগুলো আছে, অথবা ওই যে টাঙ্গা রিক্সা যেটা বলে সেটা আছে, 120-21 বছরের ঐতিহ্য যেটা, সেগুলো আছে, বা খুচরা দোকানদার আছে, এই রিলেটেড যারা আছে তাদের জন্য একটা প্রবলেম হচ্ছে। আমি তো কয়েকটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এখন তারা বলছে যে আমাদের ব্যবসা 50% কমে গিয়েছে, কেউ বলছে 60% কমেছে, কেউ বলছে 70% কমেছে। বাকিটা কীভাবে হচ্ছে বলছে যে 20% ইন্ডিয়ানরা সবসময় ওই এরিয়াতে, নট পুরো ইন্ডিয়া, বলা হচ্ছে ওই এরিয়াতে ট্যুরিস্ট স্পটগুলি বা পর্যটকরা যেসব স্থানে একটু বেশি যাতায়াত করে থাকে, ঠিক ওই স্থানগুলোতে ইন্ডিয়ানরা 20% কেনাকাটা করে, বা তাদের ইন্ডিয়ানদের সাথে তাদের বিজনেস হয় 20% ওই এরিয়াগুলোতে। আমি কিন্তু আবার বলছি পর্যটক স্থানগুলিতে, সব জায়গা না। ভারত অনেক বড় দেশ, সেখানে চাইলেই মানে আমরা কিছু মানে 2-4 লাখ বাংলাদেশে গিয়ে পুরো ভারতের অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী করে ফেলবে, সেটা ভাবার কোনো সুযোগ নাই। যারা এগুলো বলে সেগুলো কল্পনার জগতে বাস করে, বা অ্যান্টি ইন্ডিয়া নিজম যেটাকে বলে, তাদের ক্ষেত্রে এসব কথা বেশি বের হয়। তবে এই যেসব এরিয়াতে আমরা গেলাম, এইসব এরিয়াতে তারা চাচ্ছে যে অন্তত মানে ট্যুরিস্ট ভিসাটা চালু করুক, কিন্তু ট্যুরিস্ট ভিসা খুব দ্রুত চালু হচ্ছে বলে আমি অন্তত মনে করছি না। অনেকগুলো কারণ আছে, এর আগে অনেকবার বলেছি। আরও কিছু জায়গায় যেমন হাসপাতালগুলোতে আগে যেমন আমাদের অন্তত 50% ট্যুরিস্ট ভিসায় গিয়ে মেডিকেলের কাজ করে আসতো, এখন সেটা হচ্ছে না। আগে যারা মানে নর্মাল একটা বিষয় হলো ট্যুরিস্ট ভিসায় গিয়ে তারা ট্রিটমেন্ট করে আসতো, সেই রোগীগুলো নাই। এখন একুরেট সলিড যাদের মানে অসুস্থতা আছে, যারা মূলত পেশেন্ট, তাদের ওখানে মানে ট্রিটমেন্ট করা জরুরি, তাদেরকে কেবল ভিসা দিচ্ছে। যদি কারো সন্দেহ হয় তাহলে তাকে ভিসা দিচ্ছে না। যদি কারোকে সন্দেহ মনে হয় তাহলে তারা ডেকে নিয়ে তারা ভিসা দিতে চাচ্ছে হাইকমিশনে, ভারতীয় হাইকমিশনে ভিসা দিতে চাচ্ছে। কিন্তু যদি সন্দেহ হচ্ছে যে এইগুলো ক্লিয়ার হওয়ার জন্য তারা ডেকে জিজ্ঞেস করছে যে এই হচ্ছে। যেমন আমি যখন গেলাম, আমরা 5 জন গিয়েছিলাম, 5 জনকে আমাদের ডাকা হয়েছিল। সেখানে আমাদের 3 জনের অরিজিনাল ডকুমেন্টস পেয়েছে। আমাকে যে এটা দেখালো যে এখানে কিন্তু 3 জন অরিজিনাল ডকুমেন্টস আসছে আপনাদের, বাকি 2 জন ফেক। তাহলে এই ফেক ডকুমেন্টস দিয়ে আমরা কিভাবে ভিসা দিব, তাদের সন্দেহ মনে হয়েছে। এবং হাসপাতালে ফোন দিয়ে তাদেরকে তাদের পাসপোর্ট নিয়ে জিজ্ঞেস করেছে, বলছে যে না, এরকম অ্যাপয়েন্টমেন্ট তাদের হাসপাতাল থেকে নেওয়া হয়নি, যে কোড নাম্বার দেওয়া আছে সেটাও ফেক। কাজে এখানে ফেক দেওয়ার অর্থ হচ্ছে এম্বাসি চাইলেই আপনাকে সেই ফেক ডকুমেন্টস সাবমিট করার কারণে আপনাকে ব্ল্যাক লিস্টে ফেলে দিতে পারতো। কাজেই সাবধান, আপনি ব্ল্যাক লিস্টে পড়ার চেয়ে এখন এই মুহূর্তে আবেদন না করুন, ফেক ডকুমেন্টস দিয়ে আবেদন না করুন। আগে অনেকটা ফেক ডকুমেন্টস দিয়ে হয়ে যেত, এখন কিন্তু যাচাই বাছাই বেশি হচ্ছে। FRRO যে একটা ফর্ম আছে, সেটা নিয়েও কিন্তু বেশ কিছু কথা হচ্ছে। এর আগে আমি মাসখানেক আগে ভিডিও দিয়েছিলাম, মাস দেড়েক আগে, যে ট্যুরিস্ট মেডিকেল ভিসার উপর শেষ পেরেক মারা হচ্ছে এটা দিয়ে। তবে এটা অনেক দিক দিয়ে ভালো হয়েছে। যারা মানে ফেক ডকুমেন্টস দিয়ে বা অন্য কাজে যাওয়ার জন্য তারা মেডিকেল ভিসা করছিল, এতে প্রকৃত রোগী যারা তারা যেতে পারছিল না বা যাওয়ার সুযোগ হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু একটা রেস্ট্রিকশন আসছে। ফেক ডকুমেন্টস দিয়ে অন্য কাজে যাওয়ার জন্য আপনি ভিসা করে চলে যাবেন, সেটা হবে না। আপনাদের সন্দেহ হলে যাচাই করবে। এবং আপনি যখন ফিরবেন, আমার কিন্তু বেনাপোল দিয়ে আসার সময় আমাকে যে অফিসার দেখলো যে ভাই আপনাকে চেনা লাগে, পাশে আরেকজন বললো যে হ্যাঁ উনি ভিডিও বানায়, ইন্ডিয়া বাংলাদেশ নিয়ে অনেক ভিডিও দেয়, আপডেট তথ্য দেয়।
তখন কিন্তু বললো যে আপনি কোথায় গিয়েছিলেন? আমি বললাম যে চেন্নাই গিয়েছিলাম, সরি বেঙ্গালোর গিয়েছিলাম এবং হায়দ্রাবাদ গিয়েছিলাম। বললো যে আপনার কাগজ দেখান, আপনি অন্য জায়গায় কেন ট্রিটমেন্ট করেছেন? আমি বললাম যে অন্য জায়গায় করিনি। বললো যে আপনি তাহলে দেখান, আমি দেখি। সে ভেবেছে যেহেতু আমি ব্লগ বানাই তাহলে চিট করে গিয়েছি। আমি কাগজগুলো বের করে দেখলাম, দেখে বললো যে হ্যাঁ ঠিক আছে, আপনি তো নিজে এগুলো কাজ করেন, তাহলে তো আপনি জানেনই। আপনাকে আমি বললাম যে আমি কেন, এখানে যারা আছে দেখেন কয়জনের, যারা ভিতরে ঢুকেছে 3 জন ঢুকেছিল। বললো যে ভাই কি অবস্থা, তারা জিজ্ঞেস করছে আমাকে। বললাম দেখুন আমাকে চিনে কিনা, আমি ফেক ডকুমেন্ট দিলে নিশ্চয়ই এটা হতো না, ভিসা পেতাম যা হতো। অর্থাৎ আপনি ফেক ডকুমেন্ট দিয়ে গিয়ে অথবা চেন্নাই অ্যাপোলো থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি কলকাতায় ডাক্তার না দেখে চলে আসলেন, অথবা যে কোনো একটা ক্লিনিকে ডাক্তার দেখিয়ে চলে আসলেন, সেটা তারা যাচাই করছে। যাচাই করে যদি দেখে যে আপনার হাসপাতালে একটা কিন্তু কাগজপত্র ডকুমেন্টস হচ্ছে অন্য হাসপাতালের, তখন কি করবেন? তারা কিন্তু সেটাকে ব্ল্যাক লিস্টে ফেলে দিচ্ছে। তবে এবার একটু ডিফারেন্ট দেখলাম, যাক সেটা পরে একটা ভিডিও দিব। এখন ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা। ট্যুরিস্ট ভিসা নিয়ে হচ্ছে যে আমি চাইলেই এখন ট্যুরিস্ট ভিসা পাবো না, ট্যুরিস্ট ভিসা নিয়ে যেতেও পারবো না, ট্যুরিস্ট ভিসা সম্ভাবনা নাই। যাদের ভিসা আছে তারা যেতে পারবে, যাদের 5 বছরের ট্যুরিস্ট ভিসা আছে তারা যেতে পারবে, যাদের জানুয়ারি পর্যন্ত ভিসার মেয়াদ আছে তারা যেতে পারবে। ট্যুরিস্ট ভিসায় কোনো রেস্ট্রিকশন নাই। মাঝখানে একজন একটা ভিডিও স্টিল দিল যে সকল ধরনের ভিসা বন্ধ, ভারতীয় এম্বাসি থেকে এরকম একটি ঘোষণা দিয়েছে, অথচ কোনো টেলিভিশন চ্যানেল বা কোনো বড় বড় পত্রিকা কেউ এই বিষয়ে কোনো তথ্য কোথাও দেয়নি। কিছু কিছু মানে রুমিন ফারহানের একটা পেজ থেকে, রুমিন ফারহান বিএনপির এক নেত্রী, রুমিন ফারহানের পেজ থেকে এটা দিয়ে পাবলিশ, ওনার কিন্তু ভেরিফাইড পেজ, ওনার পেজ থেকে এরকম ভুয়া খবর আসলে তো উনি নিজে একজন ভুয়া হিসেবে পরিচিতি পাবে। এটা তো ঠিক না। ওনাদের মতো রাজনীতিজীবীদের ওখান থেকে এগুলো বের হওয়া ঠিক না, কোনোভাবে ঠিক না। যাক সেটা বিষয় না। আমরা ট্যুরিস্ট ভিসা পাবো না, অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে আমাদের রাজনৈতিক যে সরকার, সেটা কিন্তু কোনো রাজনৈতিক সরকার না, এটা তত্ত্বাবধায়কনা অন্তর্বর্তীকালীন সরকারের নামে কিছু বাচ্চা কাচ্চা পোলাভান নিয়ে একটা সরকার গঠন করা হয়েছে। সেগুলো যেগুলো আনকোরা লোক, যেগুলো যাদের মধ্যে অনেকেই সংবিধান লঙ্ঘন করছেন, সংবিধানের আলোকে শপথ নিয়ে অনেকে লঙ্ঘন করছে। এই বিষয়ে আমি কথা বলতে, রাজনৈতিক বিষয়ে কথা বলতে চাচ্ছি না। এটা হচ্ছে একটা বড় একটা বিষয়। যদি দ্রুত নির্বাচন হয়, সেখানে বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, জামাত আসুক, নো নিড, এটা কোনো বিষয় না, মানে এটা জরুরি না। মানে কে ক্ষমতায় আসলো সেটা বিষয় না, তবে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে তখন আমরা কম পাই বেশি পাই, এটা একটা থাকবে, এই মানে কি বলে সেটা, মানে ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবে। রাজনীতি ভাবে হলে একটা নির্দিষ্ট গভর্নমেন্ট যখন আসবে, রাজনৈতিক দল, ওই রাজনৈতিক দলের কিন্তু তারা চাপে ফেলতে পারবে বা কোনো অভিযোগ দাখিল করতে পারবে যে এই জিনিসগুলো কেন হয়নি, এটা হলে তো আমরা এটা পারবো না। এখন যারা ক্ষমতায় আছে কোনো রাজনীতিক না, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ, মানে যেটা বলে খিচুড়ি একটা দল এখন আমাদের এই সরকার। ওখান থেকে সে, ওখান থেকে সে, এখান থেকে সে, কেউ পোলাপান, কেউ এখন স্টুডেন্ট, যারা আমরা ঠিক মতো কথা বলতে পারে না, তারও এখন মন্ত্রী হয়েছে। মানে আমাদের পুরো একটা সার্কাসের মধ্যে চলে গেলাম। এই ক্ষেত্রে তো যদি কোনো ভারতীয় লোকদের প্রবলেম হয়, তখন কিন্তু অভিযোগ দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ কাকে অভিযোগ করবে? এই সরকারই তো ক্ষণস্থায়ী, যে কোনো সময় পড়ে যাবে, যে কোনো সময় চলে যাবে। কারণ এরপরে রাজনৈতিক সরকার আসবেই, রাজনৈতিকভাবে তাদের নির্বাচন দিতেই হবে, তারা তো থাকতে পারবে না দীর্ঘদিন, হয়তো 6 মাস, 1 বছর বা 2 বছর বা সর্বোচ্চ 3 বছর থাকলো, এরপর হয়তো বা পারবে না, তারা তো ক্ষমতা হস্তান্তর করবেই। তখন দেখা যাবে এই লোকগুলোর কারণে যদি ভারতীয় এম্বাসির লোকজনের যদি ক্ষতিগ্রস্ত হয় এই সরকার থাকা অবস্থায়, তাদের কিন্তু জবাবদিহিতা থাকবে না, যে যার মতো আলাদা হয়ে যাবে, রাজনৈতিক দল থাকবে না, জবাবদিহিতার সুযোগও থাকবে না। তাই জামাত আসুক, বিএনপি আসুক বা আওয়ামী লীগ তো আসবেই না, এরা আসলে ভারত এদেরকে রাজনৈতিকভাবে চীনে পরিচিত, তখন কিন্তু তাদের এই যে ট্যুরিস্ট ভিসা নিয়ে বা ট্যুরিস্ট ভিসা খোলার ক্ষেত্রে তারা সাহস পাবে, জবাবদিহিতার একটা জায়গা তৈরি হবে। তারা রাজনৈতিক দলের কাছে, সরকার তো বটেই, রাজনৈতিক দলের কাছে, সরকারের পাশাপাশি রাজনৈতিক দল যেহেতু থাকবে, প্রতিষ্ঠিত দল, তখন কিন্তু তাদের কাছে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারবে যে আমাদের এই লোকগুলো কোথায় গেল, এই লোকগুলো ঝামেলা কেন হলো। তখন কিন্তু দেশ পরিচালনা করতে হলে প্রতিবেশীদের সাথে মানে সুসম্পর্ক রেখেই চলতে হবে। নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো কেউই মানে সম্পর্ক খারাপ করে দেশ পরিচালনায় আসবে না, এটা হচ্ছে বিষয়। কাজেই
আমার মনে হয় যে এই সরকার থাকা অবস্থায় ট্যুরিস্ট ভিসা আমরা পাবো না। যদি হয় সেটা আমাদের মানে কপাল। আমার যেটা মনে হচ্ছে, ভারতে গেলাম তো সাধারণ লোকজনের সঙ্গে কথা হলো, ঘুরলাম ফিরলাম দেখলাম